आम जनता की शिकायतों, समस्याओं और अभावों को सीधे सुनने और उनके त्वरित समाधान के लिए सिलीगुड़ी के भाजपा विधायक शंकर घोष ने शनिवार को बाघा जतीन पार्क में सीधा शंकर यानी कि सरासरी शंकर जिसके बांग्ला में कहा जाता है, सीधे तौर पर आप शंकर घोष से मिले, इस तरह का एक विशेष जनसंवाद कार्यक्रम का आयोजन किया। इस कार्यक्रम में सिलीगुड़ी और उसके आसपास के क्षेत्रों से सैकड़ों की संख्या में आम लोग पहुंचे और विधायक के सामने अपनी विभिन्न समस्याओं को रखा। नौकरी के अभ्यर्थियों और भूमि विवाद के मामलों की रही भरमार। इस दौरान शंकर घोष ने मीडिया से बातचीत करते हुए कहा कि आज लोगों ने जो भी शिकायतें और दस्तावेज मुझे सौंपे हैं, उन सभी को गंभीरता से लिया जाएगा। इन समस्याओं को जल्द से जल्द संबंधित सरकारी विभागों और मंत्रालयों के समक्ष लिखित रूप से उठाया जाएगा ताकि सभी लोगों को उनका हक और न्याय मिल सके। আমি একটা জমি নিয়েছিলাম 29 নম্বর ওয়ার্ডে। সেটা ছিল অজয়দের হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে সীমা দে। সেটা হচ্ছে তার যার কাছে যে আমাকে বিক্রি করেছিল সেটা ছিল হচ্ছে তার হচ্ছে ভাগ্নি জামাই বিপ্লব তরফদার। ওর ছোট নাম হচ্ছে শঙ্কু তরফদার। ও আমার 5.5 লাখ টাকা নিয়ে এগ্রিমেন্ট করে। ওর সব কিছু আছে পেপারস আমার কাছে। ও তারপরে টাকা যখন দিতে চায় না, আমি বহু জোরজবস্তি করেছি, ওকেও টাকা দিতে চাচ্ছে না। ও আমাকে 3টে চেক দেয় আমাকে। ও 3টে চেকের মধ্যে 2 করে আর 1.5 দেয়। 3টা চেক দিয়েছে ও। 3টা চেকে আমি ব্যাংকে ফেলেছি, কিন্তু 3টা চেকে আমার বাউন্স হয়ে যায়। ও আমি যখনই ওর সঙ্গে দেখা হয় আমি বলি আমার টাকাগুলো কবে দেবে, ও টাকাগুলো দেবে না। কিন্তু তার যে হাজব্যান্ড এখানে যে বিজেপি করে, একজন সভানেত্রী আছেন এখানে মহুয়া তরফদার, তারই হাজব্যান্ড হচ্ছে বিপ্লব তরফদার। কিন্তু আমরা আজকে যেহেতু সরকারে এসছি, তার জন্য আমরা একটা আশা করছি, দাদার কাছে আসছি এবং স্যারের কাছে এটা আমরা চাইবো যে আমার টাকাগুলো যেন উদ্ধার করতে পারি। সেজন্য এর আগে আপনি পুলিশে অভিযোগ করেছিলেন থানায়? পুলিশে অভিযোগ করেছে কিন্তু রিসিভ করেনি। তো আপনি তো নিজেও পুলিশ। নিজে পুলিশ হলে কি হবে, এখানে তখন তৃণমূল শাসক ছিল, যার জন্য হয়তো সেটা হয়নি। এখন কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে এই সরকার আসাতে আমাদেরও মনে হচ্ছে সুবিধা হবে, যার জন্যই আমি এই স্যারের কাছে আসা, শঙ্কর স্যারের কাছে আসা। অভিযোগ কি জানাতে পেরেছেন আপনার বক্তব্য? এখনও বর্তমানে জানাতে পারিনি, তবে আমি নাম আসবে সিরিয়ালি, তবে জানাবো। আমি যার জন্য খুব টেনশনে আছি, আমার খুব কষ্টের পয়সা। আমরা পুলিশরা খুব কষ্ট করে টাকা ইনকাম করি, আর মেয়েরা বিশেষ করে খুব কষ্ট করে টাকা ইনকাম করে। নামটা কি? নন্দিতা মজুমদার। যে আমার টাকাগুলোর জন্য উদ্ধার হয়, আমি এর জন্য এনার কাছে আসি। কোথায় পোস্টিং আছে? আমি পোস্টিং ইয়ারবি মোড়ে, জিআরপি एसआरपी अन्डर। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलीगुडी। सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स। नाम সবুজ দাস। দেখুন, আমরা 2004 সালের পার্শ্ব শিক্ষক, তো সবাই তো একটা আশা নিয়েই এক শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে, সিনিয়র সেকেন্ডারি একটা স্কুল, আমি ফুলবাড়ি হাই স্কুল থেকে। তো এরপরে আমরা প্রচুর আন্দোলন করেছি, আপনারা সবাই সাক্ষী আছেন। আমাদের কেউ কেউ রিটায়ার হয়ে গেছে, কেউ কেউ অনশন করতে গিয়ে মারাও গেছে, এমনকি ম্যাডামরা লাঠি পেটা পর্যন্ত খেয়েছে। এত সব পরেও আমাদের কিন্তু পার্মানেন্টের ব্যাপারে আমরা এখনও বলতে লজ্জা নেই অন মিডিয়া, আমাদের এখনও 15,000-এর কোটা আমরা ছুঁতে পারিনি। ওয়ারেস একটা 22 বছরের সিনিয়র টিচার, আপনারা পে স্কুল সবাই জানেন। তো এখানে প্রথমত যেটা সমস্যা, একটা আত্মসম্মান, সেটা তো আছেই। এবার দেখুন, আমরা যখন 2004 সালে ঢুকেছি, আমরা ইয়ং ছিলাম, এখন আমাদের বাচ্চা কাচ্চারা বড় হচ্ছে। আমাদের স্কুলেরই কলিগ বিজয়দার ছেলে 98% করে পেয়েছে। এই যে হায়ার এডুকেশন, যে আমাদের পয়সা দরকার, নাহলে তারা বড় বড় জায়গায় পৌঁছানোর জন্য আমাদেরও তো একটা সমস্যা, আমাদের বার্ধক্য আছে। তাছাড়া আর হাতেও বেশি টাইম নেই, আর অনেকের প্রায় আর 10 বছর 12 বছর। অন্তত শেষ সময়টা তো যদি আমাদের আত্মসম্মানের বিষয়টাকে একটু আমাদের নতুন সরকার ভেবে থাকেন, তাহলে হয়তো আমরা জীবনটাকে অন্তত বললে আমরা ভুল করিনি, স্কুলে ঢুকে আমরা ভুল করিনি, তাই না? কতটা আশাবাদী আজকে সরকারের সাথে কথা? হ্যাঁ, ইনি যেটা করেছেন এটা তো বিয়ন্ড কোয়েশ্চেন। এইভাবে সবাইকে একটা জায়গায় ডেকে নিয়ে একজন প্রকৃত জনপ্রতিনিধি, এই যে কনসেপ্টগুলো, এগুলো মানুষের প্রতি ভালোবাসা থেকেই আসে। মানুষের প্রতি ভালোবাসাতে বলতে কাউকে যেতে হবে না, আমি এসছি, আমি এক জায়গায় এসছি, তোমরা সবাই আসো। তো এই যে এত সুন্দর একটা কনসেপ্ট, আমরা ওই জন্য প্রথম সারিতেই আজকে নাম লিখিয়েছি এবং ওনাকে আমাদের তুলে দিয়েছি। আজকে আমরা
2004 সাল থেকে ঢোকার পর থেকে আমরা যে আন্দোলনটা করছি, যে সমকাজে সমবেতনের যে বিষয়টা, এই বিষয়টা আমাদের ক্ষেত্রে কেন ইগনোর হবে? আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে শিক্ষাদিকে সমগ্র বিশ্বে একটা স্থান আছে। তো সেই শিক্ষক যখন অসম্মানিত হয় না, তখন কোথাও লাগে, প্রত্যেকটা গার্জিয়ানও লাগে। গার্জিয়ানরাও বলছে যে না, এটা ঠিক হচ্ছে না। তো দেখা যাক, এখন আমরা দিয়েছি আমাদের একটাই দাবি সরকারের কাছে, একটু মানবিক দিক থেকে, এর আগে মানবিক মুখ করে আমাদের সাথে যা অমানবিক আচরণ হয়ে গেছে, তো এই নতুন সরকার, জনতার সরকার, উনি নিশ্চয়ই এই বিষয়টা ভাববে। যত দ্রুত সম্ভব পার্শ্ব শিক্ষকদের একটা বিচার, একটা বিবেচনা করা দরকার। আমার নাম সবুজ দাস। আপার প্রাইমারির ক্যান্ডিডেট, 10% প্যারা টিচার রিজার্ভেশন কোটায় আমরা আছি। তো আমাদের 15 সালে পরীক্ষা হয়েছিল, মানে 2 বছর হলো 90%-এর ক্লিয়ার হয়ে গেছে, বিগত সরকার করে গেছে। কিন্তু আমাদের বিভিন্ন টালবাহানাতে আমাদের এই মানে বিগত 10 বছর থেকে ঝুলিয়ে রেখেছে। তাই আজকে আমরা দাদার কাছে এসেছি, যেহেতু আমরা নর্থ বেঙ্গল মানে অনেকটা দূরে থাকতাম, এতদিন আমরা কলকাতার সঙ্গে সেরকম যোগাযোগ করতে পারতাম না, যেতাম কিন্তু আমাদের অতটা দেখতো না। তো দাদার কাছে আমরা এসেছি যাতে আমাদের যে বাকি আমরা 1876 আমাদের প্যানেলাইজড হয়ে আছি, সেটা যাতে অবিলম্বে আমাদের একটু নিয়োগের ব্যবস্থা করে দেয়। কথা তো বললেন, কতটা কি মনে হয়? খুবই আশাবাদী, কারণ এইভাবে এত ভালোভাবে মানে দেখা করতে আমরা কোনো দিন পারিনি। মানে আশা করছি যে দাদা হয়তো আমাদের সমস্যাটা সমাধান করবে। দূরত্ব একটা কলকাতার সাথে, কোথায় কলকাতা, কোথায় শিলিগুড়ি? কোথায় শিলিগুড়ি, হ্যাঁ, আমরা ওখানে যেতে হতে আমাদের মানে 2 দিন টাইম লাগতো। তারপর আমি যেমন একা মেয়ে, আমার পক্ষে যাওয়াটাও একটা প্রবলেম ছিল। দিয়ে এখানে যেমন এসেছি, এত ভালো লাগলো, এত সুন্দরভাবে দাদা কথা বলতো। দাদাকে তো আমরা সেই কলেজের থেকেই চিনি, যখন আমাদের সিনিয়র ছিল। আর কলকাতাতে গেলে সেখানে কি হয়, আমাদের সেইভাবে শুনতো না কথা, কিন্তু এখানে এসছি মানে দাদা এতভাবে শুনলো, এত ভালোভাবে মানে বললো যে আমাদের ব্যাপারটা দেখবে। মানে আমরা খুব আশাবাদী যে এখন হয়তো আমাদের কাজটা হবে। স্যাটিসফাই, একদম 100% স্যাটিসফাই। এই ধরনের অনুষ্ঠান হ্যাঁ, কতটা শিলিগুড়িবাসী বা আমাদের রাজ্যবাসীকে সাহায্য করে? মানে এটা ভীষণ ভালো। ওই যে বললাম, যেহেতু একটা অভিনব উদ্যোগ, এটা এর আগে তো কোনো সময় হয়নি। মানে আমাদের কথা শোনার, আমরা কাকে গিয়ে বলবো, কি ব্যাপার, এটা তো ছিল না। আমি জানি যে এতে হয়তো আমাদের যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে যে গ্যাপটা ছিল, সেটা হয়তো এখন মিটে যাবে। আর আমাদের এখানে আমি দেখলাম সবাই বিভিন্ন রকমের, আমি যেমন একটা এসছি যাতে আমাদের যারা শিক্ষিত মানে বেকার যুবক যুবতী যারা আমরা আছি, মানে আমাদের সমস্যাটা যেমন 10 বছর থেকে আমরা ঝুলে আছি, আমাদেরটা হচ্ছে না, কিছুতেই আমাদের ইন্টারভিউ ডেট দিচ্ছে, হচ্ছে না। তো এটা যেমন বলতে পারো, এখানে দেখলাম বিভিন্ন সমস্যা নিয়ে সবাই এসছে, আর দাদা খুব সুন্দরভাবে সবারটা শুনছে। এটা মানে ভীষণ ভালো লাগলো। আমার নাম শিবানী সরকার। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है। শাসন ব্যবস্থা এই রাজ্যের মানুষকে ন্যায় বিচার দিতে পারে, ফলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে মানুষ চাইছেন সেই সমস্যাগুলো দূর হোক। এটা তো বুঝতে হবে যে 15 বছরে যে জঞ্জাল এই রাজ্যে তৈরি হয়েছে, সেটা তো 15 দিনে পরিষ্কার করে দেওয়া সম্ভব নয়। আমাদের যেটা ইচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তাদের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি মানুষের সরকার হিসাবে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার, কোনো রাজনৈতিক দলের সরকার নয়, মানুষের সরকার হিসাবে এটা প্রতিষ্ঠা করা। এবং আমি চিরকালই মানুষের মাঝে থাকতে ভালোবাসি। আমি বিরোধী রাজনীতি করতে যেরকম সক্ষম ছিলাম, এখন রাজ্যের সরকারের যারা পরিচালনা করছেন সেই দলের প্রতিনিধি হিসাবে মানুষের অভাব অভিযোগ দূর করবার চেষ্টা সেটা করব। এবং সরকারের পলিসি ফ্রেম হবে, এখানে কোনো ইন্ডিভিজুয়াল কোনো বিষয় নেই, এখানে সরকারের একটা পলিসি হবে, সেই পলিসির মধ্যে দিয়ে এই যে বিষয়গুলো এসছে সেই বিষয়গুলোকে দূর করবার চেষ্টা করব। 2016 সালে যারা এসএসসি প্যানেলে হ্যাঁ, অনেকে এসছেন, শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে এসছেন, কেউ জমি নিয়ে এসছেন, কারো অসুস্থতা নিয়ে এসছেন, কেউ অন্যান্য কাজ নিয়ে এসছেন। শিক্ষা নিয়ে আমি বলবো এই দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষা সংক্রান্ত যতগুলো বিষয় আছে তার দপ্তরের কাছে পৌঁছে দেওয়ার যে কাজ, মাধ্যম হিসেবে নিশ্চিতভাবে সেই কাজ করব। মূলত কোন কোন বিষয় সামনে? মাল্টিপারপাস। একজন বয়স্ক মানুষ তার ভাতা
পাননি সেটাও আছে, কারো বাড়িঘর কেউ দখল করে নিয়েছে সেটাও আছে, জমি নিয়ে আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্টের যে দুর্নীতির বাস্তুতন্ত্রের কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটাও আছে। লট অফ থিং। তো ধাপে ধাপে ধৈর্য ধরে আমাদের এই কাজগুলো। মানে অন্য জেলা থেকেও এসছে, কিন্তু মালদা থেকেও এসছে। আমি তো করেছিলাম যে শিলিগুড়ির মানুষের জন্য। যাই হোক, তারা এসছেন, তাদেরকে ধন্যবাদ। আমি চেষ্টা করব যে দেখুন, আমরা মানুষের কাজ করি, সেখানে তো কোনো সীমারেখা নেই। যে মানুষ এসছেন তাদের যা দাবি দেওয়া সেগুলো। পুলিশ কর্মী দেখলাম হ্যাঁ, উনি এসছেন, ওনার কিছু সমস্যা আছে, আমি নিশ্চিতভাবে পুলিশ দপ্তরকে বলে দেবো। না দেখুন, আইনের ঊর্ধ্বে আমি নই, আমরা কেউ নই, ফলে আইনগতভাবে যার যেটা জাস্টিস পাওয়া দরকার। আবার বলছি, মুখ্যমন্ত্রী বলেছেন এই রাজ্যে আমাদের একটা কথা বলা হয়েছিল, হাইকোর্টের অবজারভেশন ছিল যে এই রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন চলে। আমার কথাটাই হচ্ছে এটা, মুখ্যমন্ত্রীর নির্দেশ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠিত করা। তো ওনার নির্দেশ মতো কাজ করছে। প্রতি রবিবার হবে বা কন্টিনিউ? আমি চেষ্টা করব আমার কাজের ধরন, পরিধি, বহরের উপরে দাঁড়িয়ে এটা ঠিক করা। ফলে সেই জায়গাগুলো দেখে করতে হবে। এটা যেহেতু আমি কিছুটা গ্যাপ হয়ে গেছিল, আমি সেই গ্যাপের কারণে আমার ইচ্ছে ছিল যে আজকে একটু দেখা করে নাও, ওই জন্য আজকে 2 ঘন্টা থাকবো, তারপরে আবার কি শিডিউল করব সেটা মানুষকে জানাবো। Luxentra designed my modular kitchen and my walk-in wardrobe. Meet our designer today at Luxentra Siliguri. Attention students, worried about choosing the right college? Time to shape your dreams. Meet 35 top institutions from across India. Save Education Fair. Venue Courtyard by Marriott, Siliguri, 23rd and 24th May, 2026, 10 a.m. to 7 p.m. Explore multiple institutions under one roof. Get direct guidance from experts. Discover exciting study opportunities. Entry free. Don't miss the opportunity. 200 રૂપિયામાં 1.5 કરોડ. પંજાબ સ્ટેટ ટીયર 200 મંથલી લોટરી. પહેલો પુરસ્કાર 1 કરોડ 50 લાખ ગારંટીડ. પહેલો પુરસ્કાર बिक्री भयकर टिकट बाटर. सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे। ये बस एक बिल्डिंग नहीं, बल्कि एक कहानी है। नर्स बन्ने सपना देख्नु भएको छ? अब पूरा गर्नुहोस्। अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, सिसाबारी, चम्पासरी, सिलिगुडी। यहाँ पाइन्छ 3 वर्षको जिएनएम कोर्स, 4 वर्षको बीएससी नर्सिङ, 100% प्लेसमेन्टको ग्यारेन्टी, साथै सजिलो ब्याङ्क लोन र किस्तीमा भुक्तानी पनि, स्कलरसिपको सुविधा, हस्टेल सुविधा उपलब्ध, क्रेडिट कार्ड फेसिलिटिज पनि। पश्चिम बङ्गाल सरकारद्वारा मान्यता प्राप्त, अफिलिएटेड टु WBNC, WBUHS र INC। आजै सम्पर्क गर्नुहोस् अदान इन्स्टिट्युट अफ नर्सिङ साइन्स, 8016235569।